দেরি করিস না, তাড়াতাড়ি চলে আসবে। জানো ভাইজান, হ্যাঁ বল। এখন আমার কলেজের সব বান্ধবীরা আমার মতোই বোরকা হিজাব পরে। তাই নাকি? এ তো ভালো কথা। আর শোন, আর যারা পর্দা করে না, নামাজ পড়ে না, তাদেরকে ভালো করে বোঝাবি তারাও যেন নামাজ পড়ে, তাতে আল্লাহর কাছে তুইও সবের বাগী হবে। ঠিক আছে, সবাইকে বোঝাবি। আচ্ছা ঠিক আছে, আর দেরি করিস না, তাড়াতাড়ি চলে আসিস। হ্যাঁ ঠিক আছে। আর শোন, তুই তো কলেজে যাবি, নে এই কয়টা টাকা রেখে দে। ধর। না ভাই, আমার লাগবে না। আর লাগবে, আমি না। জানি তুই অপ্রয়োজনীয় কোনো টাকা পয়সা খরচ করিস না, রেখে দে, লাগবে। আচ্ছা, আর দেরি করিস না কিন্তু। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, যা, আমি তোর কলেজের ওখানে যাবো না, নিয়ে আসবো না। আচ্ছা আচ্ছা যাতে। দাঁড়াও সাহেলা, তোমার সাথে আমার কথা আছে। পথ ছাড়েন, আমাদেরকে যাইতে দেন। আরে পথ তো ছাড়ুমে, তোমার দেখলে আমার বুকের মাঝখানে উতাল পাতাল শুরু হয়। দেখেন, রোজ রোজ আপনার এই ফালতু কথা শুনতে আমার মোটেও ভালো লাগে না। আজ আমাকে তোমার ভালোবাসতেই হবে, আর নয় আমি তোমাকে আজ ছাড়বো না। আপনার মতো বকাটেরে ঘৃণা করা যায়, কোনোদিন ভালোবাসা যায় না। আপনার কি লজ্জা করে না প্রতিদিন রাস্তাঘাটে আমাদের পথ আটকান? ফারজানা, তুমি যা বলছি, ওর সাথে আমার কথা আছে। আমি যাব না। ফারজানা তুই যা, আমি দেখছি ও কি করে। না, আমি যাব না, তোকে রেখে যা বলার আমার সামনে বলতে বল। এই বকাতে কি তোমার ভালোবাসতে হবে? এই থাপ্পড়ের কথা যেন তোর মনে থাকে। ঠিক আছে, থাপ্পড়ের জবাব আমি পরে দিমু তোরে। ফারজানা চল। কিরে শালা, তোরে আমি খুঁজতেছি, তুই এখানে দাঁড়ায় কি করতেছ? তুমি কখন আসছো? এই যে এই মাত্র আসলাম। তা কি করতেছিস তুই ছাদের উপর একা একা হাঁটতেছিস? এই তো মরিচ গাছে পানি দিলাম। আমাদের গাছটা না মারা যেতেছে মনে হয়। না, সামনে আছে তুমি গাছটা মনে হয় মারা যাবে রে। হ্যাঁ, এরকম দেখেই তো গাছে পানি দিচ্ছি, মারা যাওয়া। পানি দিস। কখন আসলি তুই কলেজ থেকে? আমি অনেক টেনশনে আছি ভাইয়া। কেন রে, কি হয়েছে? আসলে ভাইয়া, একটা বকাটের ছেলে আমাকে রাস্তায় প্রত্যেকদিন খুব ডিস্টার্ব করতো। ডিস্টার্ব করে? কি বলছিস? আগে তো আমাকে কখনো বলিসনি। বলিনি, এতটা বিরক্ত কখনো করতো না, কিন্তু আজকে আমি ছেলেটাকে একটা থাপ্পড় দিয়েছি। না না, থাপ্পড় দেওয়াটা আমার মনে হয় না তুই ভালো কাজ করছিস। শোন, এটা ঠিক করিস না, বকাটে ছেলে, তুই একা একা কলেজে যাস, যদি কখনো তোর উপর কোনো সে প্রতিশোধ নেই, তার থেকে ভালো তুই ছেলেটাকে ওর কাছে তুই মাপ চেয়ে নিস। এদের কাছে সরি বলে কি হবে? এরা এমন বকাটে ছেলে যে এরা ডিস্টার্ব শুরু করলে ভালো কথা এদের মন গলবে না। আর বোঝাবি যে দেখুন, আজকে আমি যদি আপনার বোন হতাম তাহলে কি পারতেন রাস্তাঘাটে ডিস্টার্ব করতে? নিজের বোনকে কেউ ডিস্টার্ব করে না, একটু ভালো করে বুঝিয়ে বলিস, কেমন? দেখ কি হয়। ভাইয়া, ওরা শুধু ডিস্টার্ব করবে আর করবে। ঠিক আছে, তারপরও প্রাথমিকভাবে তুই তাকে বলবি, সরি বলবি। তারপর দিন থেকে যদি তোকে ডিস্টার্ব করে তুই আমাকে জানাবি, সেটার কি করতে হয় না করতে হয় সেটা আমি দেখব। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ওকে, তো যা, এখন গিয়ে রেস্ট নে। চল, আমার একটু চা খাবো, একটু চা খাওয়াবি তুই। ঠিক আছে, চল।
কি রে শাইলা, কি করছিস? এই তো ভাইয়া বই পড়তেছি। মন দিয়ে লেখাপড়া করতেছিস তো? হ্যাঁ ভাইয়া। তোকে নিয়ে কোনো আমার অনেক বড় আশা, তুই একজন ডাক্তার হবি, ডাক্তার হয়ে গরিব দিদিদের চিকিৎসা করবি, অসহায় মানুষের পাশে থাকবি। দোয়া করো ভাইয়া। হ্যাঁ বোন, অবশ্যই দোয়া করি। আমি জানি তোর মেধা ভালো, তুই বড় ডাক্তার হবি। আচ্ছা, ওই যে পরশুদিন একটা ছেলে, ওই ছেলেটার কি খবর রে? কোন ছেলেটার কথা যে ছেলেটাকে তুই থাপ্পড় মারলি? ও, ওই ছেলেটার কথা বলছো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ভাইয়া, ওই ছেলের সাথে আমার দেখা হয়েছিল। তারপরে? তারপরে তুমি যেভাবে বুঝিয়ে বলতে বলছো, আমি ওইভাবে ওই ছেলের কাছে বলেছি। তোর কি মনে হয় ছেলেটা তোকে আরো বিরক্ত করবে নাকি ভালো হবে? আমার মনে হয় না যে ছেলেটা কখনো আমাকে ডিস্টার্ব করবে। আমার মনে হয় ছেলেটা অনেক ভালো হয়েছে। যাক, তাহলে তো খুব ভালো। দোয়া করি আল্লাহ তাকে হেদায়েত করুক। আচ্ছা তো আচ্ছা ভাইয়া, তুমি চা খাবে? চা নিয়ে আসবো আমি? চা ঠিক আছে, একটু খাওয়াতে পারিস, তুই তো খুব ভালো চা বানাতে পারিস। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, এক সপ্তাহ পর? আগে তো প্রতিদিনই দেখা যেত। এখন আর আড্ডা দিই না, 5 ওয়াক্ত নামাজ পড়ি। খুবই খুশি হলাম শুনে। আপনার বন্ধুদেরকেও নামাজ পড়তে বলবেন। জি, ওরাও এখন নামাজ পড়ে। আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বলেন। আপনার জন্যই আজ আমি আলোর পথে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাকে হেদায়েত দান করেছেন। আপনি যদি সারা জীবন আমার পাশে থাকতেন তাহলে আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারতাম। কি থাকবেন আমার পাশে? ঠিক আছে, কাল আপনাকে জানাবো। পজিটিভ হতে পারে। হতে পারে মানে? ঠিক বিষয়টা বুঝলাম। আপনার বিষয়ে আমার ভাইজানের সাথে কথা বলেছিলাম। তারপর তিনি কি বললেন? আপনি যেহেতু অন্ধকার পথ থেকে আলোর পথে আসছেন, সেহেতু এটা পজিটিভ। এই বিষয় নিয়ে আমার ভাইজান আপনার বাবার সাথে কথা বলবে। কোনো সমস্যা নেই, আমার পছন্দই আমার বাবার পছন্দ। আচ্ছা, আমরা কি তুমি সম্বর্ধনে আসতে পারি না? আপনি তুমি ডাকবেন আর আমি আপনি বলেই ডাকবো। আর প্রেম করব বিয়ের পর, এখন না। এখন আজান হচ্ছে, আপনি নামাজ পড়তে যান, আমিও বাসায় গিয়ে নামাজ পড়ব। আজ তাহলে আসি। الله أكبر